2011 সালের প্রতিচ্ছবি আবারও দেখতে পেলাম 2024 সালে। আবারও জাপানি ভূমিকম্প এবং তার জেরে ঘটল সুনামি। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। দুদিনে প্রায় 155 বার কেঁপে উঠেছিল জাপান। তবে অনেকেই মনে করছেন এই ভূমিকম্পের সংকেত দিয়েছিল একটি মাছ, যার নাম ওরফিশ। দাঁড়ান, বিষয়টা একটু বুঝিয়ে বলি। জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। বিশেষ করে যখন সুনামির পরিস্থিতি আসে, তখন আমাদের সবার মনে প্রশ্ন ওঠে যে বারবার এমনটা কেন হয়। বিশেষজ্ঞরা বলেন, জাপানের ভৌগোলিক অবস্থানই হল ভূমিকম্পের প্রধান কারণ। ভৌগোলিক দিক থেকে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে রয়েছে জাপান। ওই অঞ্চলে রয়েছে প্রায় 452টি আগ্নেয়গিরি। যখন তখন জেগে ওঠে সেই সব সক্রিয় আগ্নেয়গিরি, যার ফলে ভূপৃষ্ঠের অন্দরে সবসময় প্রবল শক্তি তৈরি হতে থাকে। টেকটনিক প্লেটগুলো ধাক্কা মারে একে অপরকে। কখনো একটি প্লেট ঢুকে যায় অন্য প্লেটের ভেতর, আর এর কারণেও ভূগর্ভে প্রচণ্ড চাপ আর শক্তি তৈরি হয়। এই কারণে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার জোনে যেসব দেশ রয়েছে, যেমন জাপান, পলিনেশিয়ার টোঙ্গো, দক্ষিণ আমেরিকার ইকুয়েডর, সবকটাই হলো ভূমিকম্প প্রবল। আসুন একটু বুঝিয়ে বলি যে কিভাবে জন্ম হয় ভূমিকম্প এবং সুনামির। পৃথিবীর অন্দরে রয়েছে টেকটনিক প্লেট। টেকটনিক প্লেটগুলোর মধ্যে অনবরত সংঘর্ষ হয়ে চলেছে, যার ফলে বিপুল চাপ তৈরি হচ্ছে। ধাক্কাধাক্কি হলেই একটা প্লেট নেমে যাচ্ছে আর একটা প্লেটের নিচে, যাকে বলে গ্র্যাভিটি ফল্ট। আর এই গ্র্যাভিটি ফল্টের কারণেই ভূমিকম্পের সৃষ্টি হয়, যার ফলে সমুদ্রগর্ভের জল প্রচণ্ড গতিবেগে উঠে আসে ওপরের দিকে, আর একেই বলে সুনামি। অনেকেই মনে করছেন জাপানের এই ভয়াবহ ভূমিকম্পের সংকেত দিয়েছিল একটি মাছ, হ্যাঁ, যার নাম ওরফিশ। ঠিক যেমনটা ঘটেছিল 2011 সালে জাপানের ভূমিকম্পে। 2011 সালের ভূমিকম্পের প্রভাবে যে সুনামি সৃষ্টি হয়েছিল, তার কয়েক মাস আগেই জাপানের একটি সমুদ্র তীরে কয়েকটি ওরফিশ ভেসে এসেছিল। আর তার ঠিক কয়েক মাস পরেই শুরু হয়েছিল সেই ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামি। জাপানিরা ওরফিশকে ডিগোলোশুকাই নামে সম্বোধন করে, যার অর্থ হল সাগরেশ্বরের প্রাসাদ থেকে বার্তা। এই ওরফিশ সমুদ্রের 656 ফিট থেকে 3200 ফিট পর্যন্ত গভীর জলে বসবাস করে। সচরাচর এরা অগভীর জায়গায় আসে না, কিন্তু যখন এদের জীবনের অন্তিম সময় চলে আসে, তখন এরা সমুদ্রের ওপরের দিকের ভাসা জলে চলে আসে। জাপানি মাইথোলজিতে বলা হয়েছে, কোনো ওরফিশ সমুদ্রের ওপরের ভাসা জলে চলে আসা মানেই বড় কোনো ভূমিকম্প আসতে চলেছে। আর এর থেকেই অনেকে মনে করছেন 2011 সালের জাপানি ভূমিকম্প ও সুনামির সাথে সাথে 2024 সালের 1 জানুয়ারিতে ঘটা জাপানি সুনামির সাথেও ওরফিশের সম্পর্ক রয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী কিছুদিন আগেও তাইওয়ান উপকূলে ভেসে এসেছিল একটি ওরফিশ। তাই অনেকেরই মত, জাপানের এই ভয়ঙ্কর ভূমিকম্পের সংকেত দিয়েছিল এই ওরফিশ।